আমাদের কার্যক্রম সঠিকভাবে পরিচালনা করা সম্ভব না। আপনাদের সমালোচনা থেকে আমরা শিক্ষা নেব, আমাদের ভালো কাজগুলি আপনারা জনগণের কাছে তুলে ধরবেন জনগণের স্বাচ্ছন্দ্য ভোগের জন্য। এটাই দ্য রিলেশনশিপ বিটুইন দ্য গভর্নমেন্ট অ্যান্ড দ্য মিডিয়া। আমাদের দু একটি হাসপাতাল পানির নিচেও চলে গিয়েছিল। আমরা গত বৃহস্পতিবার থেকে আমার মাননীয় প্রধানমন্ত্রী এবং আমিও সারা রাজ্যে গেছিলাম। রাত 2টার দিকে যখন সাতকানিয়া ক্লিনিক আমাদের হসপিটালের নিচের তলা পানি ভরে গেল, আমাদের মেশিনগুলি নষ্ট হয়ে যাবে, তড়িৎ গতিতে লোকাল পিপল এবং আমি খুবই শ্রদ্ধার সাথে বলি আমাদের সকল ডাক্তার, আমাদের সকল নার্স, এই রাতের অন্ধকারে এবং স্বাস্থ্য সহকর্মীরা তাদের ঘুমকে হারাম করে তারা হাসপাতালে ছুটে এসেছে। সকলের সহযোগিতায় আমরা মেশিনগুলিকে দোতলায় তুলে নিয়ে আমরা রক্ষা করতে পেরেছি। সকল স্বাস্থ্যকর্মীদের বন্যা পীড়িত এলাকায় ছুটি বাতিল করা হয়েছে এবং সার্বক্ষণিকভাবে দিনে রাতে আমাদের স্বাস্থ্যকর্মীরা কাজ করতেছে। ওভার এন্ড অ্যাবাভ আমাদের জেলা প্রশাসক এবং তার সকল স্টাফ, আমাদের সিভিল সার্জন, ডিরেক্টর এট দ্য ডিস্ট্রিক্ট লেভেল, সুপারিনটেন্ডেন্ট এট দ্য ডিস্ট্রিক্ট লেভেল, সকলে সমন্বিতভাবে এই বন্যাকে মোকাবেলা করার জন্য আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে। এখান থেকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জুমে মিটিং করেছেন, আমাদের সচিব আর ডিজি সাহেবরাও মিটিং করেছেন। আমি নিজেও টাইম টু টাইম টেলিফোনে সিভিল সার্জন, ডিসি, ডাইরেক্টর, সুপারিনটেন্ডেন্ট এমনকি ইউএইচএফদের সাথে টেলিফোনে যোগাযোগ রেখে সার্বক্ষণিক খবর নেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছি। কাকে সাপে কাটলো, কোথাও কোনো কলেরা দেখা দিয়েছে কিনা, বিশেষ করে গর্ভবতী মা এবং শিশুদেরকে রক্ষার্থে আমরা অভূতপূর্ণ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি এবং কার্যক্রম গ্রহণ করেছি। আল্লাহর রহমতে আমরা অনেকটা এটাকে সার্থকতার সাথে মোকাবেলা করতে সক্ষম হয়েছি। যেমন পর্যাপ্ত পরিমাণে ওয়াটার পিউরিফায়ার ট্যাবলেট আমরা একেবারে রিমোট লেভেলের উপজেলাগুলিতে সরবরাহ করেছি। স্যালাইন পর্যাপ্ত পরিমাণে স্টক রয়েছে। কিছু লোককে সাপে কেটেছে, আমাদের ওখানে অলরেডি অ্যান্টিভেনম অনেক আছে, তারপরও আমরা ডিস্ট্রিক্ট লেভেলে আরো অ্যান্টিভেনমের স্টক রেখেছি, কোনো ক্রমে যেন একটি জায়গায় একটি রোগী বিনা চিকিৎসায় যেন মারা না যায়। সর্বদিক থেকে আমরা সম্পূর্ণরূপে প্রস্তুত হয়েছি। খাবারেরও ব্যবস্থা করা হচ্ছে। ডিস্ট্রেসড পিপল যারা নো ফুড টু টেক, তাদেরকে খাবারেরও ব্যবস্থা করা হচ্ছে। ডিসি সাহেবরা সেটা মনিটর করতেছেন। আমাদের ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মাননীয় মন্ত্রী উনি অলরেডি সেখানে 2 দিন আগেই চলে গিয়েছেন। পর্যাপ্ত পরিমাণে বরাদ্দ দেওয়া হচ্ছে। আর স্বাস্থ্য সেবার পক্ষ থেকে আমাদের যা যা করণীয় ওষুধ নিয়ে সমস্ত কিছু আমরা সরবরাহ করেছি। আমাদের পক্ষ থেকে কোন রকম গাফিলতি করা হয়নি। আমরা কোনো অপেক্ষা করিনি সময়ের জন্য। পানি নামতে শুরু করেছে, এর মধ্যে এখনো কলেরার তেমন কোনো খবর আমরা পাইনি। যদি হয় আমাদের টিম প্রস্তুত আছে, আমাদের ওষুধ প্রস্তুত আছে, আমরা ঝাঁপিয়ে পড়বো। প্রয়োজনে আমরা এখান থেকে চলে যাব, ওখানে গিয়ে সরেজমিনি থেকে আমরা সুচিকিৎসার ব্যবস্থা করব। আপনাদেরকে ধন্যবাদ। মাননীয় মন্ত্রী, এটার বিষয়ে বন্যার কারণে দেখা যাচ্ছে যে গ্রাম অঞ্চলে বিশেষ করে সাপে কাটার রোগী অনেক আসছে হাসপাতালে। এই ব্যাপারে আপনাদের কাছে কি তথ্য আছে এবং চিকিৎসার ব্যবস্থা কি হচ্ছে? সাপে কাটার প্রত্যেকটা রোগীকে আমাদের এই পর্যন্ত সাপে কাটার কোনো রোগী আল্লাহর রহমতে মারা যায় নাই। সাপে কাটার সাথে সাথে আমরা এমন ভাবে এলাকাগুলিতে মাইকিং করা হয়েছে, কারণ বন্যার পানি যখন ঢুকে জঙ্গল থেকে সাপ আসে, নদী থেকে বিষাক্ত সাপেরা আসে, আমরা ধরে নিয়েছি সাপে কাটবে। বৃহস্পতিবার সন্ধ্যা থেকে আমরা ওয়ার্নিং দিয়েছি, ওয়ার্নিং না সরি, আই এম সরি ফর মাই ল্যাঙ্গুয়েজ। আমরা আমাদের সিভিল সার্জন, ডিএইচএফদের সাথে যোগাযোগ করেছি যে কিপ ইউ পিপল ওয়াচফুল, যাতে কোনো গ্রামে প্রত্যন্ত অঞ্চলে যদি কেউ সাপে কাটে ইমিডিয়েটলি যেন উপরে ভাত দিয়ে যাতে হসপিটালে নিয়ে আসে। এবং প্রথম রাত্রে আমরা 5 জন রোগী পেয়েছিলাম, 5 জনকে আমরা অ্যান্টিভেনম দিয়েছি। আলহামদুলিল্লাহ তারা সুস্থ ভালো আছে। এখন আমাদের কাছে সর্বশেষ তথ্য হলো সাপে কাটা 95 জন রোগী এসেছেন আমাদের বিভিন্ন হসপিটালে, প্রত্যেকে সুস্থ আছেন, সুস্থ হয়ে গেছেন। আমাদের অ্যান্টিভেনম পর্যাপ্ত ইনজেকশন আছে, ওষুধ আছে, এটাকে আমরা আমাদের সিএমডি আমাদের স্টকে সেন্ট্রাল স্টোরে আমাদের বর্তমানে 1000 ভায়েল স্নেক ভেনম আছে। সবচেয়ে আনন্দিত হবেন যে আমরা মাঠ পর্যায়ে এমন ভাবে প্রিপারেশন নিয়েছি, 21,000 ভায়েল আমরা মাঠ পর্যায়ে রেখেছি অ্যান্টিভেনম, যাতে করে একটা রোগীও ভেনম অ্যান্টিভেনম দেওয়া না। এবং শুধু তাই না,
উই হ্যাভ টেকেন আওয়ার ফুল প্রিপারেশন। আমাদের এখন আগামী 15 দিন আরো